মৃত্যুবরণ করার পর মাইয়েত বা মাইয়েতাকে যারা গোসল দেয়, কাফন পরায় এবং যারা কবর খোঁড়ে, এদেরকে একদিন ঘটা করে অনুষ্ঠান করে দাওয়াত করে এদের মেহমানদারি করা হয়। এটা সম্পূর্ণ ইসলামের ভিতরে নতুন একটি সংযোজিত বিষয়, এটা বিদআত। এই বদ প্রথার থেকে আমাদের সবাইকে বেঁচে থাকতে হবে। ঘটা করে দাওয়াত করে অনুষ্ঠান করে শুধু এই কবর খোঁড়নেওয়ালা, কবরে মাটি দেনেওয়ালা এবং কাফন দাফন করানেওয়ালা, গোসল করানেওয়ালা, এদেরকে খাওয়ানো ঘটা করে দাওয়াত করে, এটা একটি গর্হিত বিষয়, এটা একটি ভুল প্রথা, ভুল প্রচলন, এটা একটি কুপ্রথা। এর জন্য এটার থেকেও আমাদের সবাইকে বেঁচে থাকতে হবে। অনেক দিন ধরে অনাবৃষ্টি, তো গ্রামবাসীরা এটা একটা বদ প্রচলন, কুপ্রথা বানিয়ে নিয়েছে যে বৃষ্টির জন্য ব্যাঙের বিবাহ। এতে কি করা হয়, এক গ্রামের একটি ব্যাঙকে আর এক গ্রামের আরেকটি ব্যাঙের সঙ্গে বিবাহ দেওয়া হয় এবং এই দুই গ্রামের মানুষ মিলে মিশে ওই ব্যাঙের বিবাহে আনন্দ উদযাপন করে এবং মানুষ মনে করে যে এই ব্যাঙের বিবাহ প্রথা, এটা পালন করার কারণে আল্লাহ পাক আসমান থেকে তার রহমতের বৃষ্টি নাজিল করবেন। কিন্তু এটা একটি বদ রসম, কুসংস্কার, কুধারণা, এর কোনো ভিত্তি কোরআন হাদিসের ভিতরে নাই। বৃষ্টির জন্য সালাতুল ইস্তেসকা পড়া যেতে পারে এবং বেশি বেশি করে ইস্তেগফার করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবা একরাম অনেক দিন বৃষ্টি না হওয়ার কারণে যে আবেদন করলেন যে হে আল্লাহর রাসূল, আমরা নিজেরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমাদের পশু প্রাণী কীট পতঙ্গ গাছপালা সব কিছু ক্ষতিগ্রস্ত হচ্ছে, আপনি আল্লাহর কাছে দোয়া করেন যেন আল্লাহ পাক বৃষ্টি দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের এই আবেদনের প্রেক্ষিতে আল্লাহর কাছে দোয়া করলেন এবং আল্লাহ তাআলা বৃষ্টি দিলেন। কিন্তু এইরকম বদ রসম যে ব্যাঙের বিবাহ দিব, এই ব্যাঙের বিবাহের কারণে বৃষ্টি হবে, এটা একটি বদ রসম, এটা একটি কুসংস্কার। আল্লাহ রসুলের যে পদ্ধতি, বেশি বেশি ইস্তেগফার করা এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করা এবং বৃষ্টির জন্য বেশির থেকে বেশি, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সালাতুল ইস্তেসকা, এটা আদায় করা যেতে পারে। সালাতুল ইস্তেসকা আদায় করার কি পদ্ধতি, কেমনভাবে আদায় করতে হয়, ইনশাআল্লাহ সামনে আলোচনা করব, অন্য কোনো দিন আলোচনা করব। এর জন্য এই বদরসম, এই কুপ্রথা থেকে সমাজের ভিতরে, এই কুপ্রথা এখনও পর্যন্ত যারা বিশ্বাস করেন বা যারা বিশ্বাস করে তাদের কাছে আমি অনুরোধ করে বলবো, এটা কোরআন হাদিস বিরোধী একটা কুসংস্কার। এটার সম্পর্কে বিন্দু মাত্রও আমরা বিশ্বাস যেন মুসলমান হিসাবে আমাদের না থাকে। আরেকটি বদরসম দেখা যায় যে বৃষ্টি বন্ধের জন্য আজান দেওয়া। কোনো এলাকায় বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি, থামতেছেই না, সেটা বৃষ্টি হোক, ঝড় হোক, তুফান হোক, বজ্রপাত হোক, জলোচ্ছ্বাস হোক, সাইক্লোন হোক, যাই হোক না কেন, এটা বন্ধ করার জন্য মানুষ ছুটে যায় ইমাম সাহেবের কাছে যে ইমাম সাহেব, আপনি তাড়াতাড়ি মসজিদে গিয়ে উচ্চস্বরে আজান দেন। কেন? তো মানুষ বলে
যে আজানের দ্বারা বৃষ্টি বন্ধ হবে। এটাও একটি বদ প্রথা। কোনো কোনো এলাকায় প্রচলিত এই নিয়মটা আছে, কোনো কোনো এলাকায় এই বদ প্রথা আছে যে ঝড় বৃষ্টি বজ্রপাত এটা বন্ধ করার জন্য আজান দেওয়া হয়। আসলে আজান শরীয়তের একটা গুরুত্বপূর্ণ বিষয়। মানুষকে নামাজের জন্য আহ্বান করার জন্য আজান। এই আজান একটা ক্ষেত্র আছে, সেই ক্ষেত্রে শরীয়তের সেই ক্ষেত্রে এই আজানটাকে ব্যবহার করতে হবে, অন্য কোনো জায়গায় ব্যবহার করা যাবে না। বৃষ্টি বন্ধের জন্য বা ঝড় তুফান বন্ধের জন্য সালাতুল হাজত আদায় করা যেতে পারে এবং বেশি বেশি করে ইস্তেগফার করতে হবে। একবার টানা 6 দিন মদিনাতে বৃষ্টি হলো, এমন বৃষ্টি যে বৃষ্টির কারণে রাস্তাঘাট চোখেও কোনো কিছু দেখা যায় না, এত বৃষ্টি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে সাহাবা একরাম আবেদন জানালেন যে হে আল্লাহর নবী, বৃষ্টিতে তো এমন অবস্থা, আগে অনাবৃষ্টিতে ক্ষতি হচ্ছিল, এখন বেশি বৃষ্টির কারণে আমাদের বড় ক্ষতি হয়ে যাচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা আলাল আকামি ওয়াযযিরাবি ওয়া বুতুনিল আউদিয়াতি ওয়া মানাবিতিল আশজার। এরকমভাবে আল্লাহ রসুলের অনেক দোয়া আছে। আল্লাহ রসুল যখন বৃষ্টির পর দেখতেন যে আবহাওয়া পরিষ্কার হয়েছে, তখন আল্লাহ রসুল বৃষ্টি যখন আসতো তখন বলতেন যে আল্লাহর রহমত নাজিল হচ্ছে। আবার বৃষ্টি যখন একাধারে হয়ে আকাশ পরিষ্কার হয়ে যেত তখন আল্লাহ রসুল বলতেন সাইয়িবান নাফিআন। এরকমভাবে অসংখ্য দোয়া আল্লাহর কাছে বৃষ্টি হওয়ার জন্য, বৃষ্টি বন্ধের জন্য আল্লাহর রসুল দেখিয়ে দিয়েছেন। এর জন্য এই বদ প্রথা যে বৃষ্টি হওয়ার জন্য ব্যঙ্গের বিবাহ, বৃষ্টি বন্ধের জন্য আজান, এগুলো হলো একটি বদ প্রথা, বদ রসম। এর থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন।